শিক্ষক সংকট সহ ভবন না থাকায় গোপালগঞ্জের সোনাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে শিক্ষার্থীরা। তাই শিগগিরই স্থায়ী ভবন, রাস্তা নির্মাণ এবং শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। বাদল শাহর প্রতিবেদন, জানাচ্ছেন সুমাইয়া উর্থি। 1914 সালে সোনাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করা হয় আর জাতীয়করণ করা হয় 1972 সালে। 2013 সালে বিদ্যালয়টির একমাত্র ভবন পরিত্যক্ত ঘোষণা করে ভেঙে ফেলা হয়, কিন্তু 2 বছর পরও নির্মাণ করা হয়নি নতুন কোনো ভবন। বর্তমানে টিনের ঘর আর খোলা আকাশের নিচে চলছে পাঠদান। আমরা রোদ বৃষ্টিতে অসুস্থ হয়ে পড়ি, স্কুল আসতে পারি না, ক্লাসের ভিতর অনেক গালাগালি হয়ে যায়। আমরা বাইরে 3, 4, 5 একসাথে বসি। এই বিদ্যালয়ে আছেন মাত্র 2 জন শিক্ষক, তাই ব্যাহত হচ্ছে পাঠদান। এছাড়া সড়ক পানিতে তলিয়ে থাকায় নৌকায় স্কুলে আসতে হয় শিক্ষার্থীদের। বর্ষাকালে রাস্তায় পানি হয়ে যাওয়ার জন্য আমরা স্কুলে আসতে পারি না। এখানে অন্তত 5 থেকে 6 জন শিক্ষকের দরকার, যেহেতু ছাত্র সংখ্যা অনেক। বিদ্যালয়টির বর্তমান অবস্থা সংশ্লিষ্টদের জানানো হয়েছে, বরাদ্দ পেলেই ব্যবস্থা নেওয়া হবে, জানালেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে অবহিত করা হয়েছে এবং 30 এপ্রিল 2014 সালে বিষয়টি মহাপরিচালক বরাবরে লিখিতভাবে জানানো হয়েছে। আমি আশা করি যে খুব শীঘ্রই বিদ্যালয়টির পুনর্নির্মাণের জন্য বরাদ্দ পাওয়া যাবে। স্কুলটির শিক্ষা কার্যক্রম ঠিকমতো চালিয়ে রাখতে শিক্ষক সংকট দূর করা সহ নতুন ভবন নির্মাণ এবং যাতায়াত উন্নত করার দাবি স্থানীয়দের। এসটিভি নিউজ ডেস্ক।